আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় এসএসসি 2025 ব্যাচের ছাত্রছাত্রীরা, টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা নিয়ে আমি একটু কথা বলবো। আর এই ভিডিওতে একটা সিক্রেট জিনিস জানাবো আপনাদেরকে। কারণ আমি বিভিন্ন জায়গাতে প্রশ্ন দেখেছি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি, সেই অভিজ্ঞতার আলোকে একটা সিক্রেট কথা বলবো, সেটা আপনারা একটু ভালো করে শুনবেন। প্রথমতই আমি ওই কথাটাই শেয়ার করতে চাই। আপনি যে স্কুলে পড়ছেন সেই স্কুলটা কোনো সমিতির আওতাভুক্ত কিনা সেটা আগে আপনি একটু ভালো করে জেনে নেবেন। যদি কোনো সমিতির আওতাভুক্ত হয়, সাধারণত সেই প্রশ্ন সেই স্কুলের প্রশ্নগুলো যেগুলো আপনার বোর্ড ক্যাটাগরির আকারের হয় সেভাবে আপনাদেরকে দেওয়া হবে। যেমন মনে করেন পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানের কথা যদি আপনি বলেন, তাহলে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের বোর্ড প্রশ্ন যেগুলো অধ্যায় থেকে বেশি হয় সেগুলো থেকেই তারা প্রশ্নগুলো করে থাকে, এবার আসেন, আপনার স্কুল মনে করেন যে কোনো সমিতির আওতাভুক্ত নয়, এক্ষেত্রে আপনার প্রশ্নটা হার্ড হওয়ার চান্স বেশি থেকে যায়। আমি বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো দেখেছি, তাই এই অভিজ্ঞতার আলোকে বলছি আপনাদেরকে। আপনার যখনই টিচার আপনার প্রশ্ন করবে তখন প্রশ্নকে হার্ড করার চেষ্টা করবে। কেন করবে? তখন আপনাকে তারা জাস্টিফাই করবে যে আমার স্টুডেন্ট কতটুকু শিখেছে একটু আমরা দেখতে চাই। আর এখানে আরেকটা ছোট্ট সিক্রেট কথা বলি আপনাদেরকে, যদি কখনো টিচারেরা প্রশ্ন বানায় তাহলে কিন্তু পদার্থবিজ্ঞান বলেন বা রসায়ন বিজ্ঞান বলেন বা যে অধ্যায় যে কোনো বইয়ের কথা বলেন না কেন, আপনার যে অধ্যায়গুলো সাধারণত বোর্ড পরীক্ষাতে প্রশ্ন করে না, টিচাররা আবার ওই অধ্যায় থেকে বেশি প্রশ্ন করে। কেন করে? কারণ হচ্ছে এটাই যে তারা মনে করে যে আমার স্টুডেন্টরা তো বোর্ড প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে হয় সে অধ্যায়গুলো ভালো করে পড়ে আসে, আর যে অধ্যায়গুলো থেকে আসলে বোর্ড প্রশ্ন হয় না তারা তেমন একটা প্রশ্ন তারা একটা পড়তে চায় না। তো তারা এবার চালাকি করে কি করে, ওই অধ্যায়গুলো থেকেই যেগুলো থেকে সাধারণত বোর্ড তেমন একটা প্রশ্ন করে না সেগুলো থেকে তারা বোর্ড প্রশ্নগুলো সেগুলো থেকে তারা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে। অনেক স্কুলে আমি সেটা খেয়াল করেছি, কিন্তু অনেক স্কুলে এটা খেয়াল করেছি আমি। তো আপনাদের টিচারেরা আপনাদেরকে কিছু মোটামুটি আবার হিন্টসও দিতে পারে, এই যে শুন রে, তোদের কিন্তু পরীক্ষার প্রশ্ন এরকম হইতে পারে। প্রথমত একটু কিছু খেয়াল টেয়াল করবেন আর কি। যদি টিচারেরা প্রশ্ন বানায়, স্কুল থেকে প্রশ্ন বানায়, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল করবেন মাই ডিয়ার স্টুডেন্ট। তো এবার এখন আসেন, তাহলে আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন আসলে কঠিন হবে নাকি সহজ হবে? তাহলে আপনি উত্তর পেয়ে গেছেন আশা করিছি। তাহলে আপনার যদি সমিতি থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু এই প্রশ্নটা সহজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা সহজই হয় সাধারণত, যেভাবে বোর্ড ক্যাটাগরিটা হয় সেভাবেই এখানে করা হয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার যদি টিচারেরা প্রশ্ন করে তাহলে কিন্তু এখানে আপনার প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আসেন এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে এসএসসি 2025 আপনারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচ চলছে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যাবতীয় সমস্ত ইনফরমেশনগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পড়তে পারেন। আর আমি ছোট্ট করে বলে দিই, আমাদের এখানে বই সম্পূর্ণভাবে শেষ করা হয়। আর আমাদের এখানে আপনার বেসিক ধারণা, অধ্যায়ের এমসিকিউ, অধ্যায়ের সিকিউ ক্যাটাগরি, বোর্ড প্রশ্ন সমাধান 4 ক্যাটাগরি আকারেই ক্লাসগুলো সমাধান করা হয়। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনি বিস্তারিত জানার জন্য আমাকে কল দিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।